খাইরুল, বৌমা কোথায় রে? বৌমা মাগো, জি আপা। মেহমান আসছে, ভাত টাত খাওয়ানোর ব্যবস্থা করো। হ্যাঁ মু বলো, এসব কি হইতেছে? কেন কিসে? মানে আমার কি তোমাদের মানে মানুষ মনে হয় না, দাসী বান্দি মনে হয়? এভাবে বলতেছো কেন, কিসে? মানে তোমার এই সংসার সামলানোর দায়িত্ব আমার, সেটা আমি করতেছি। তোমার বাবা মা আসছে, তাদের সেবা যত্ন করার দায়িত্ব আমার। কিন্তু এরকম হুটহাট করে যখন মানুষ আসে, আমি কি করবো? মানে আমার কি রান্না বান্না এসব করার কোনো কাজ নাই? ফায়দাকে স্কুলে দাও, আমার ভাত খাওয়ার পর্যন্ত টাইম নাই। আর কে আসছে বলবা তো? তোমার আব্বার গেস্ট আসছে, এখন নাকি তাদের জন্য আমার রান্না বান্না করতে হবে। একটু ম্যানেজ করে নাও। আমি পারবো না, তুমি এখন আসবা। আর যদি না আসো না, তোমার খবর আছে, এখন আসবা। কার লোকে এই বাইলে কথা কইলে? ফায়দা বাবু, ওমা জামাই কিতা তোমার সাহর লাগে? তোমার অর্ডার শুনবো, তুমি এক কোনাইও চিকিতা। তুমি দেখতেছো না এখন নাকি এদের জন্য রান্না বান্না করতে হবে? আস্তে হুইন্না লাগবো তো ব্যাগটা। ওষুধটা খাওয়ানো হয়েছে? হ্যাঁ আঙ্কেল খাচ্ছি। আচ্ছা, তো বসে আছো কেন? তো গাও গোসল দেবো না? আমার ঠান্ডা লাগে। ঠান্ডা লাগে? জ্বর নাই তো? নাই? না আসো, তো গা হাত পা মোছাই। আঙ্কেল না আন্টিকে অনেক ভালোবাসে। হ্যাঁ, একটা মানুষের লাইফে এমন একজন পার্টনার থাকা যে তার খারাপ সময় তার পাশে আছে, ছোট ছোট জিনিসগুলো কেয়ার করছে, এটা কিন্তু অনেক বড় একটা ব্লেসিং। একটা মেয়ে মানুষের লাইফে এমন একজন পার্টনার থাকলে তার লাইফে আর কিচ্ছু লাগে না। আল্লাহ না করুক, মার যদি কিছু হয় না, বাবা সেই শোকে মরে যাবে।